মিডিল দিকে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি, তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আর নিজেদের বক্তব্য কমেন্ট করে জানানোর। হ্যালো গাইস, ইটস মি আর হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো আজকে হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। আর আজকে যেহেতু বাড়িতে আমাদের পুজো হচ্ছে, তো ব্যস্ত সকাল থেকে, কিন্তু সবথেকে বড় কথা মনের মধ্যে একটা আনন্দ, নিজের বাড়ি একটা পুজো হচ্ছে। আর এবার পুজোটা অনেকটা বড় করেই হচ্ছে। তো তো যেহেতু মনে খুশি বাড়িতে পুজো হচ্ছে, কিন্তু এমনিও একটা কষ্টের ব্যাপার, এই যে ইউনিফর্মটা আজকে লাস্ট দিনের জন্য পরবো। আর পড়তে পারবো না, চাইলেও আর পড়তে পারবো না, কারণ দুদিন আগেই আমাদের রেজাল্ট দিয়েছে। আজকে হচ্ছে গিয়ে অফলাইনে সার্টিফিকেট দেবে। তো আজকের দিনেই পুজোটা পড়েছে, এই জন্য থাকতে পারছিলাম। সকাল থেকে কিচ্ছু খাইনি। অ্যাকচুয়ালি জীবনটা আমার বলতে গেলে অনেকটাই ভালো চলছে এখন ঠাকুরের আশীর্বাদে। তো আমি ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটা পুজো দেবো। দেন ভাবছি ঘরেই যখন পুজো হচ্ছে, ঘরের পুজোটাই মানে হাতে হাত দিয়ে মানে অনেকটা চেষ্টা করেছি করার, কিন্তু আফসোস একটাই, আমি পুজোটা দেখতে পাচ্ছি না, কারণ আমাকে রেজাল্টটা আনতে যেতে হচ্ছে। এখন বাজে প্রায় 1টা। যেহেতু জীবনটা খুব ভালো চলছে, ভেবেছিলাম নির্জলা উপোস করে দেন পুজো দিয়ে তারপরে খাবো, কিন্তু নির্জলা উপোস আর করছি না, কারণ যেহেতু আমি বাইরে যাবো আর আমার না কিছু না খেলে মাথা ব্যথা ঘুরে যায়। তো যেহেতু আমি একা যাবো, একটা রিস্কের ব্যাপার, এই জন্য আমি জল খেয়েছি একটুখানি, আর বাকি এখনও কিছু খাচ্ছি না, কারণ পুজো দিয়ে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো। তো স্কুলের আজকে লাস্ট ডে, ভালো লাগছে না, আবার বাড়িতে পুজো একটা আনন্দ, অনেকে এসছে। দেখি স্কুলে যাই কী হয়। অনেকে চলে এসছে, আমি সবার লেট। তো লাস্ট ব্লগ এটা আমার। এতদিন যারা আমাকে ফার্স্ট থেকে দেখেছো, আমি স্কুলের ব্লগটাই বেশি করি, আর স্কুলের ব্লগই তোমরা বেশি দেখতে পছন্দ করো। আজকে লাস্ট ব্লগ এটা স্কুল নিয়ে, আর মনে হয় স্কুল নিয়ে কোনো ব্লগ করা হবে না। এইচএস দেওয়ার পর এই বন্ধুটা একটু কাজ করা শুরু করেছিল, আর কাজ করার সূত্রে ওকে দুর্গাপুর যেতে হয়েছিল। তো দুর্গাপুর থেকেও আজকেই এসছে রেজাল্ট নিতে, তাই আমাদের সবার জন্য ল্যাংচা নিয়ে এনেছে। ও বললো শক্তিগড়ের ল্যাংচা এটা, তো ওর বাড়ির জন্যও এনেছিল, আমাদের জন্যও এনেছিল। এখানে আমরা সবাই মিলে গল্প করছি। আর বানাতে পারবি না, কি বলি? দেখ কনফিউশন ছিল ভাই, কনফিউশন ছিল আমার। বিনা বই না কিনে পাস করে গেছিলাম। আমাদের ক্ষুদিরাম বলিয়ে গেছে। এই যে ল্যাংচা খাইছে আমাদেরকে, ল্যাংচাটা কেন খাইছিস? প্রিয়াঙ্কা সামনে তাই কার সাথে রে? ওই তো একটা মহিলার সাথে। আদিত্য খাইছে, আদিত্য স্কুলে, তার জন্য আদিত্য খাইছে। আগে তো বোর্ডের মধ্যে কত নাম লিখতাম নিজের প্রিয় বন্ধু বান্ধবীদের, আজকে লাস্ট নাম লিখছি বোর্ডের মধ্যে, এরপর আর লিখতেই পারবো না স্কুলের বোর্ডে নিজেদের নাম। আমার লাগলো তো ঠিক আছে। মাধ্যমিক দেওয়ার পর আমরা অনেকেই ভেবেছিলাম আমরা আমাদের বাড়ির সামনে স্কুল ছেড়ে দূরে দূরে নামকরা স্কুলে ভর্তি হব, কিন্তু আমরা যখন মাধ্যমিকের রেজাল্ট আনতে যাই স্কুলে, তখন আমাদের বন্ধুত্ব দেখে আমাদের মনে হলো যে আমরা যদি দূরে স্কুলে ভর্তি হই তাহলে আমাদের মধ্যে এই বন্ধুত্বটা থাকবে না, কারণ একই স্কুলে অনেকের নাম নাও উঠতে পারে, আবার অনেকে দূরে স্কুলে ভর্তি হবেও না। তাই এটা ভেবেই আমরা এই স্কুলেই ছিলাম সবাই মিলে, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু জন অন্য স্কুলে ভর্তি হয়েছিল। আর একটা মজার ব্যাপার জানো, যারা আমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছিল তাদের নাকি ওই স্কুলে মন টেকেনি, ওই স্কুলে স্যার ম্যাডামদের ব্যবহার নাকি একদমই ভালো না, এই জন্য ওরা ওই স্কুল ছেড়ে আবার আমাদের স্কুলে চলে আসে। এটা একটা গর্বের ব্যাপার, আমাদের স্কুলে স্যার ম্যাডামদের মতো ভালোবাসতে আমাদের আর কেউ কোনোদিনও পারবে না। মানে সত্যি আমাদের স্কুলের স্যার ম্যাডামরা হচ্ছে সব থেকে বেস্ট। আমি হয়তো কোনোদিনও তাদের সামনাসামনি বলতে পারবো না, আর পারবো কোথায়, চান্সটাই তো নেই, কারণ স্কুল লাইফ তো এখানেই শেষ হয়ে গেল। বাট তাও বলছি আমাদের স্কুলের স্যার ম্যাডাম হচ্ছে কি সব থেকে বেস্ট। আমি জানি না আমার এই ভিডিওটা কোনো স্যার বা কোনো ম্যাম দেখবে কি না কোনো দিনও, বাট তাও এখানে বলছি আপনারা আমাদের অনেক ভালোবেসেছেন, আর আমরা আপনাদের মুখ রাখার চেষ্টা করব। আর জানো আমাদের স্কুলে যে সংস্কৃত স্যার আছে না, উনি তো ওই দিনকার পুরো কেঁদেই ফেলেছিলেন। উনি বললো যে আমি হয়তো তোদেরকে অনেক খারাপ খারাপ কথা বলেছি বা অনেক কিছু বলেছি, অনেক বকেছি, কিন্তু আমি তোদের মন থেকে কোনোদিনও কোনো কথা বলিনি, তো তোরা কেউ কোনোদিনও মনে কথা নিবি না। তো এই কথাটা শুনে আমার মানে পুরো উনি যখন কেঁদেছিল না, আমার এত খারাপ লাগছিল কি বলবো। কিন্তু স্যার সত্যি কথা বলতে গেলে আমাদের সবাইকে অনেক খারাপ কথাই বলে রাগের মাথায়, কিন্তু স্যাররা কোনোদিনও মানে বা আমাদের ভালোর জন্যই বলে, কোনোদিনও মন থেকে খারাপ কথা বলে না, আমাদের ভালোর জন্যই বলে। আর স্যার কথাগুলো ভালোর জন্যই বলেছিল। এই যে বেঞ্চের মধ্যে দাঁড়িয়ে মারপিট করা, স্যার আসতে কিনা দেখা, স্যারকে দেখে চুপচাপ বেঞ্চের মধ্যে বসে পড়া, বোর্ডে নাম লিখে স্যার জিজ্ঞাসা করলে আমি তো লিখিনি স্যার, আমি তো জানি না স্যার, এরকম বলা, মানে একটা আলাদাই ব্যাপার। সারাক্ষণ ক্লাসের মধ্যে চেল্লামেল্লি করা, স্যার আসছে কিনা দেখে একদম চুপচাপ হয়ে যাওয়া, স্কুলের সব থেকে রাগে স্যারটা আসছে কিনা দেখে একদম পুরো স্ট্যাচু হয়ে যাওয়া।
স্কুলে কারোর জন্মদিন থাকলে চাঁদা তুলে তার বার্থডে সেলিব্রেট করা, টিফিনের সময় মাসিদের কাছ থেকে মিড ডে মিল খাওয়ার সময় ও মাসি আরেকটু বেশি তরকারি দাও না গো বলা, এইগুলো অনেক মিস করব। আর এভাবেই দেখতে দেখতে হয়ে গেল আমাদের স্কুল লাইফ শেষ। অনেক মিস করবো রে তোদের, অনেক বেশি।